প্রতিবার যখন ভারতের অভ্যন্তরে কিছু কাঁপুনি লাগে, অভিযোগের ঝড় ঢিল মেরে সীমান্তের ওপারে তাদের দিতেই হবে। অভ্যন্তরীণ সংকট, নিরাপত্তা হুমকি বা কূটনৈতিক টানাপোড়েন, সবকিছু সমাধানের আগে প্রতিবেশী দেশের ওপর দায় চাপানোর প্রবণতাই যেন হয়ে উঠেছে ভারতের এক ঐতিহ্য। সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে এই ঐতিহ্য। কারণ লাদাখের আন্দোলনের দায় চাপানোর চেষ্টা চলছে পাকিস্তানে। অবাক করা কথা হলো, শুধু পাকিস্তানি নয়, এবার বাংলাদেশও তালিকায়। কিভাবে আবারও অভিযোগের তীর প্রতিবেশী দেশের দিকে দিল ভারত, আর কোন কোন আন্দোলনে কার উপর দোষ চাপিয়েছে, চলুন সেটাই এবার দেখি। বাংলাদেশ পাকিস্তান ইস্যুকে ঘিরে যখন চাপে রয়েছে ভারতের কূটনৈতিক সম্পর্ক, ঠিক সেই সময় ভারত চালালো নতুন চাল। তাদের দেশের অভ্যন্তরীণ অশান্তির আগুন ঠেকাতে এখন তারা চায় পাকিস্তান সাথে বাংলাদেশকেও নতুন নাটকের মঞ্চ বানাতে। লাদাখের শান্তিপূর্ণ আন্দোলনের নায়ক সোনম ওয়াংচুককে পাকিস্তানি যোগসাজশের অভিযোগে ফাঁসানো হয়েছে। এমনকি বলা হচ্ছে তিনি নাকি বাংলাদেশেও এসেছিলেন। পুলিশের ডিজিপি এসডি সিং জামওয়াল বলেন, আমরা একজন পাকিস্তানি গোয়েন্দাকে গ্রেপ্তার করেছি, যিনি ওয়াংচুকের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং সীমান্তের ওপারে তথ্য পাঠাতেন। আমাদের কাছে এর রেকর্ড রয়েছে। তিনি পাকিস্তানে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন, বাংলাদেশেও সফর করেছেন। তার বিষয়ে অনেক প্রশ্নের উত্তর প্রয়োজন, কিন্তু পুলিশের কথা শুনে অবাক হওয়ার কিছু নেই। ভারতের রাজনৈতিক ঐতিহ্যে বারবার দেখা গেছে, দেশের অভ্যন্তরীণ চাপে জনগণ যখন প্রশ্ন করতে শুরু করে, তখনই এক বহিঃশত্রুর জন্ম হয়। প্রতিবেশী দেশের দিকে আঙুল তোলা যেন তাদের এক ঐতিহ্য। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। আজ পাকিস্তান, কাল চীন, মিয়ানমার, আর এখন বাংলাদেশ। কাশ্মীর থেকে কৃষক আন্দোলন, মণিপুর থেকে লাদাখ, প্রতিবারই প্রতিবেশী কারো না কারো ঘাড়ে চাপানো হয় অন্তর্ঘাতের দায়। প্রতিবেশী দেশের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের অক্ষমতা ঢাকার চেষ্টা ভারতের সবসময়ই থাকে। 2019 থেকে 2020 সালে যখন কৃষক আন্দোলন হলো, তখন দেশ জুড়ে লাখো কৃষকের ক্ষোভে উত্তাল হয় দিল্লির রাজপথ। তখন ভারতের একজন কেন্দ্রমন্ত্রী চীন ও পাকিস্তানের দিকে তর্জনী তুলেছিলেন কথিত দেশবিরোধী শক্তি ও বিদেশি অর্থায়নের অজুহাতে। অথচ সেই কৃষকরা ছিল দেশীয়, তাদের দাবি ছিল ন্যায্য। এরপর বছর তিনেক পর 2023 সালে শুরু হওয়া মণিপুরের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় পুড়ছে গোটা রাজ্য। মণিপুরে সেনা নামিয়েও নিয়ন্ত্রণ আনতে ব্যর্থ ভারত সরকার তখন দোষ চাপাল মিয়ানমারের ঘাড়ে। শুধু কি তাই, এই বছরেই কাশ্মীরে ঘটে গেল ভয়াবহ হামলা, প্রাণ হারালেন কয়েকজন। ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে অপারেশন সিন্দুর চালালো। আর এবার তো লাদাখ জ্বলছে, সেখানেও খেলছে একই দোষ চাপানো খেলা। পাকিস্তান তো বরাবরেরই ভিলেন, এবার সেই তালিকায় বাংলাদেশের নাম জুড়ে দিয়ে ভারত যেন দেখাতে চাইছে যে প্রতিবেশী হোক তারা দোষী। ভারতের এই ধারাবাহিক ভিকটিম ন্যারেটিভ আদতে আত্মরক্ষার কৌশল, নাকি প্রতিবেশীদের কোণঠাসা করে নিজের আধিপত্য প্রতিষ্ঠার এক ঠান্ডা খেলা? সেই প্রশ্ন আজ উঠে আসছে আন্তর্জাতিক মঞ্চেও। বিশ্লেষকরা বলছেন, সোনম ওয়াংচুককে পাকিস্তানি লিঙ্কের অভিযোগে ফাঁসানো এবং তার অতীত সফরের প্রসঙ্গে বাংলাদেশকে টেনে আনার এই প্রচেষ্টা ভারতের তথাকথিত ন্যারেটিভ কন্ট্রোল পলিসির অংশ, যার মূল উদ্দেশ্য জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেয়া। তবে ভারতের জন্য প্রশ্ন থেকেই যায়, সব আন্দোলনকারীকে বিদেশি এজেন্ট বানিয়ে দেশের সমস্যাকে এড়িয়ে যাওয়া যাবে? ডেস্ক রিপোর্ট, নিউজ 24।